নমস্কার সকলকে। সকলে কেমন আছেন? আজকে আমরা শিখব উচিত ছিল দিয়ে বাক্যগুলি আমরা ইংলিশে কি করে বলবো। মানে যে বাক্যের শেষে উচিত ছিল শব্দটি থাকবে। যেমন ধরুন, তোমার এই কাজটি করা উচিত ছিল, আমার গান করা উচিত ছিল, তার পড়াশোনা করা উচিত ছিল, তোমাদের খেলা করা উচিত ছিল। এই উচিত ছিল দিয়ে বাক্যগুলো ইংলিশে কি করে বলবো আজকে চলুন এটাই শিখব। তখন আমরা উচিত ছিলর পরিবর্তে ব্যবহার করব শুড হ্যাভ। শুড হ্যাভ মানে উচিত ছিল, শুড মানে উচিত, আর এখানে হ্যাভ ভার্ব বসবে, শুড হ্যাভ উচিত ছিল। এবার এর স্ট্রাকচারটা কি হবে দেখুন কতটা সোজা। সাবজেক্ট শুড হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম মানে V3, তারপরে অবজেক্ট। সাবজেক্ট শুড হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, তারপরে হলো অবজেক্ট। সেন্টেন্সে দেখা যাক, আমার এই কাজটি করা উচিত ছিল। স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট আমিটা সাবজেক্ট, তাই আই, তারপরে উচিত ছিলর পরিবর্তে শুড হ্যাভ, আই শুড হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কোনটা এখানে? ভার্ব মানে হলো অ্যাকশন ভার্ব। এটা আমি প্রত্যেক ভিডিওতে বলি, আবারও বলছি। আপনি যে বাক্যগুলি বলবেন সেই বাক্যে যে কাজটি করার কথা আপনি বলছেন সেটাই হলো অ্যাকশন ভার্ব, আর সেটাই এখানে ভার্ব হিসেবে বসবে, তার থার্ড ফর্মটা বসে যাবে। ভার্বের ফর্মস নিয়ে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, আপনারা যদি তার উপর একটি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভার্বের ফর্মের ওপর একটি ভিডিও পোস্ট করার চেষ্টা করব। তো এখানে কোন কাজটি করার কথা বলা হচ্ছে? করা, মানে এই কাজটি করা উচিত ছিল, তাহলে করাটাই এখানে অ্যাকশন ভার্ব। করা ইংলিশ ডু, আর ডু এর থার্ড ফর্ম হলো ডু, ডিড, ডান। ডানটা হলো থার্ড ফর্ম, তাহলে আই শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক। দিস ওয়ার্কটা হলো এখানে অবজেক্ট, তাহলে সাবজেক্ট আই, তারপরে উচিত ছিলর পরিবর্তে শুড হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম বা V3 হলো ডান, তারপরে দিস ওয়ার্কটা হলো অবজেক্ট। আই শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক। তোমার গান গাওয়া উচিত ছিল, তুমিটা হলো সাবজেক্ট ইউ, তারপরে উচিত ছিলর পরিবর্তে শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ গাওয়া, সিং, স্যাং, সাং। সাংটা হলো ভার্বের থার্ড ফর্ম। ইউ শুড হ্যাভ সাং দ্য সং, দ্য সংটা হলো অবজেক্ট। ইউ শুড হ্যাভ সাং দ্য সং। তোমাদের খেলা করা উচিত ছিল, তোমাদের ইউটা হলো সাবজেক্ট, তারপরে উচিত ছিলর পরিবর্তে শুড হ্যাভ, তারপরে খেলা করাটা এখানে ভার্ব, কাজ করা বোঝাচ্ছে। প্লেট মানে ইডি অ্যাড করতে হবে, তো প্লেটটা হলো V3, তাহলে কি হলো? ইউ শুড হ্যাভ প্লেড। তোমার যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গান। তার আসা উচিত ছিল, শি শুড হ্যাভ কাম। তার শেখা উচিত ছিল, শি শুড হ্যাভ লার্নড। তার ঘুমানো উচিত ছিল, হি শুড হ্যাভ স্লেপ্ট। একবার বলে দিই, সাবজেক্ট শুড হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম V3। সাবজেক্ট শুড হ্যাভ V3। কিছু ক্ষেত্রে অবজেক্ট থাকে, কিছু ক্ষেত্রে অবজেক্ট থাকে না। আপনাদের শুধু মনে রাখতে হবে সাবজেক্ট শুড হ্যাভ V3। উচিত ছিলর পরিবর্তে আমরা ব্যবহার করব শুড হ্যাভ। এই সিম্পল স্ট্রাকচারটা ফলো করলেই আপনারা কিন্তু উচিত ছিল দিয়ে হাজার হাজার বাক্য ইংলিশে তৈরি করে ফেলতে পারবেন। যেমন ধরুন, যদি বলি তোমাদের দৌড়ানো উচিত ছিল, তোমাদের একটা সাবজেক্ট, তারপরে উচিত ছিলর পরিবর্তে শুড হ্যাভ, দৌড়ানো V3, রানটা হলো ভার্বের থার্ড ফর্ম। এখানে তোমাদের দৌড়ানো উচিত ছিল, ইউ শুড হ্যাভ রান। তার হাঁটা উচিত ছিল, হিটা হলো সাবজেক্ট, তারপরে উচিত ছিলর পরিবর্তে শুড হ্যাভ, তারপরে হাঁটা, ওয়াকড ইডি, হি শুড হ্যাভ ওয়াকড। এবার এখানে যদি আমি অবজেক্ট অ্যাড করতে চাই, যে তার মাঠে হাঁটা উচিত ছিল, হি শুড হ্যাভ ওয়াকড ইন দ্য ফিল্ড। আশা করছি খুব সহজভাবে প্রেজেন্ট করতে পেরেছি। যদি সহজভাবে প্রেজেন্ট করতে পারি, ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এবার এটার ইংলিশ কী হবে আপনারা প্লিজ কমেন্ট করে জানান। আমাদের ইংলিশ শেখা উচিত ছিল। যদি কখনো গিয়ে এমনটা মনে হয় যে আমার ইংলিশ শেখা আগে উচিত ছিল, এমনটা যাতে মনে না হয়, তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট যে ইংলিশটা শিখুন, ইংলিশটা বলতে শুরু করুন, কারণ স্পোকেন ইংলিশটা এখন খুবই দরকার, সেটা আমরা সকলেই জানি। তো সেই কারণে আর সময় নষ্ট না করে, যাতে এমনটা পরে কখনো মনে না হয় যে ইংলিশটা একসময় শেখা উচিত ছিল, সেই কারণে ইংলিশটা শেখা শুরু করুন। সকলে খুব ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।